লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ, আতঙ্কে এলাকার মানুষ। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজী ও উলা ওয়ার্ড বিএনপির সভাপতি তবিবর মোল্লার সমর্থিত লোকজনকে স্থানীয় বিরোধের জেরে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের এনায়েত লস্কর, মেম্বার ওহিদ শেখ ও ওমর মোল্লা মশিয়া শেখ গ্রুপের লোকজন। এই ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষেরা। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, 11 জুলাই শুক্রবার রাতে ওয়ার্ড সভাপতি তবিবর মোল্লার পক্ষে জুয়েল মোল্লা, শরীফুল, জাকির, আনিস, সিনবাদ সহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে এনায়েত লস্কর, মেম্বার ওহিদ শেখ, মশিয়া শেখ ওরফে মসি ও ওমর মোল্লার লোকজন। অন্যদিকে 12 জুলাই শনিবার সকালে বাড়ির পাশে গরু বাঁধতে যায় বাবু গাজী। এ সময় ওই সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভ্যান চালক বাবু গাজী। এ বিষয়ে বাবু গাজীর বড় ভাই সাংবাদিকদের কাছে বলেন, চলে গেল ওই ইনাতের লোক, ওহিদির লোক, ওমরের লোক, এরা আমার ভাইরে কুফা দিয়ে চলে গেল। রুকফানের 4 ছেলে, ওহিদির 4 ছেলে, হাকিম বদিরদির ছেলে, বাদশাহ ছেলে হুমায়ুন, ইনতা ফকরির ছেলে 3টে। এরা অন্যায় কি অন্যায় আছে কেন কি, আমার ছোট ভাই ওই বাড়ির পশ্চিম কর্নারে গরু বাঁধতে গেছিল। গরু বাঁধতে যখন যায় তখন আর কি ওরা ঘিরে ফেলাইয়ে। মূলত আপনার ছোট ভাই কাকে গ্রুপের সাথে, দলের সাথে? এছাড়া তবে মোল্লা বিএনপির দলের লোকের সাথে। আমার ছোট ভাই, আমিও, আমরা সবাই আমরা একই দলে। মসজিদের বাড়ি গেছিলাম, মিটিং সুস্থ কেন মিটিং করতে গেলি এই বললে আর কি আমার ভাইয়ের খুব ভালো। এখন আপনার ভাইয়ের অবস্থা? আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। আমার ভাইয়ের কোপ আছে, 11টা কোপ আছে, পায়ে হাতে কোপ আছে। আমার ভাই রয়েছে পঙ্গু হাসপাতালে। ভালো অবস্থা। আপনারা কি চাচ্ছেন এখন? এখন আমরা উপযুক্ত বিচার চাই। বাবু গাজীর ভাবি সাংবাদিকদের জানান, আমার দেওর বাবু গাজী গরু বাঁধতে গেছে, ইনায়েত লস্করের দলের লোক, আলম গাজীরা, খাইরুল, হাকিম, এরা আমার দেওরে কুফাইছে। আমরা তবি মোল্লার দলের লোক। তবি মোল্লা কি দল করে? বিএমপি। না আমরা এই যে করছে শুনতে পারলে আমাকে মারবেন। মারবে না কে? মারবেন এই যে আমরা কলে আমাকে দেখবে না। কারা মারবে না? মারবেন ওহিদ, বাবু, শাকিল, আওলাদ, ইনায়েতরা। মারধরের ঘটনায় উলা ওয়ার্ড বিএনপির নেতা মুস্তফার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ দুই পক্ষের মধ্যে সংঘাত চলে আসতেছিল। তো বর্তমান বিরাজমান সংঘাতের মধ্যে বর্তমান পরিস্থিতি অবশ্য ভয়াবহ। কিছুদিন আগে রাত্রেবেলা একটা দুই পক্ষেরই একটা হাতাহাতি বিষয় সংঘটিত হয়। এরপরে গত 2-1 দিন আগে একজন নিরীহ মানব ভ্যান চালক, তারে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। কোন গ্রুপের লোকজন? সে খোকন চৌধুরী গ্রুপের লোক। তাকে গুরুতরভাবে আহত করা হয়। সে বর্তমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই মত অবস্থায় আসলে আমরা খুব একটা অশান্তি বিরাজ করছে এই গ্রামে, এই সমাজে। আমরা এই অশান্তি আসলে দেখতে চাই না, কখনো শান্তির লক্ষ্যে কাজ করতে চাই। আমরা আমাদের ইউনিয়ন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকল সদস্যের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সুদৃষ্টি রাখে এবং আমাদের এই বিষয়টা বিবেচনায় রাখে। তো এই মতো অবস্থায় বর্তমান পরিস্থিতিতে উলা গ্রামের বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি খুব সংকটময়। কারণ আমার ব্যক্তিগত কথা বলছি, আমি ব্যক্তিগতভাবেও একা একা কোথাও স্টেপ নেওয়ার কোনো সুযোগ নাই। প্রতিপক্ষ কারা রয়েছেন এখানে? প্রতিপক্ষ এখানে মশিয়ার রহমান, হাসমত, ওহিদ মেম্বার, এরা মূলত আমার গ্রামের প্রতিপক্ষ। আমরা গতকাল দেখলাম যে এই এলাকার যে খোকন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন নিউজ মিডিয়াতে নিউজ হয়েছে। আসলে এই বিষয়টা কেমন? ওনার এমনি চরিত্র, এমনি যে বিষয়টা নিয়ে কথা উঠেছে, উনি বিগত দিনে যা ছিল সেটা অন্য ব্যাপার। বর্তমান হজ করে আসছে ওনার ফ্যামিলি সহ কিছুদিন আগে। উনি এখন খুবই শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মকাণ্ডের সাথে ব্যস্ত আছে। তো বর্তমান যে বিবৃতিটা গতকাল পেয়েছি আসলে খুব কলঙ্কময় এবং আপত্তিকর। এই বিষয়টা একেবারে নেক্কারজনক, সম্পূর্ণ মিথ্যা একটা বানোয়াট কথা মিডিয়া প্রচার করেছে। যাই হোক, এটার জন্য আসলে মর্মাহত।
লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজীর কাছে মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে এবং সভাপতি তপিবার মোল্লার লোকজনদের মারধর করেছে প্রতিপক্ষের মশিয়ার শেখ, এনায়েত লস্কর, মেম্বার ওহিদ শেখের লোকেরা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই ওই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। প্রথম মারামারির ঘটনায় আহত জুয়েল মোল্লার স্ত্রী সুবর্ণা আক্তার বনানী 14 জুলাই সোমবার লোহাগড়া থানায় 35 জনের নাম উল্লেখ ও 5 থেকে 6 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা নং 6। মামলার কয়েকদিন পার হলে পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানান আহতের পরিবার। এই ঘটনায় আহত ব্যক্তি ও স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা সাংবাদিকদের কাছে জানান, বিএমপির মেলা লোকজন আইছিল আমাদের বাড়ি, তারা চলে যা সাজ্জাদের বাড়ি গদ্দর কুহাইছে। শহীদ মেম্বারের ছেলেরা আর ইনায়েতের লোকজন আর ওমরের লোকজন আমাকে তবিমুল্লাহ আইছিল আমাদের বাড়ি বৈঠক করতে। উনি যাওয়ার সময় উনারে আটক করছে, মারামারি কাটাকাটি, মেলা মানুষ খুন জখম হয়েছে রাত 12টার সময়। কারা আটক করলো? কারা করছে? মশিয়ার, ওহিদ মেম্বার, ইনায়েত, ওমরের লোকজন সাথে থাই এই করেছে। পরে একটা লোক ভ্যান চালায় বেড়ায়, তারে সকালবেলা গরু বান্ধি গেছে বাড়ির উত্তর ধারে, দাবড়া আইনে কুপায় গলায় গামছা ফেসায় মারামারি মতো আমরা গেছি। তা সে সব দৌড়ে চেঁচামেচি ফেলাই থিয়ে চলে গেছে। তেপঙ্গতে রয়েছে ঢাকা। নাম বাবু গাজী। এখন মূল্য তো আরো ভয় দেখাচ্ছে, রান্দাও ছান্দাও নিয়ে বাড়ি আইসে আমাকে বাড়ি অত্যাচার করবে, 8-8টারে কুপাবে পাইছে, 3-4 জখম করছে, এখন আরো করবো। এ বলে ওহিদ, মশিয়ার, ইনায়েত লস্কর। আমার ছেলেরে কুপাইছে ওহিদ মেম্বার, ওহিদ 2-3 ছেলে আমার ছেলেরে কুপাইছে। নাম জুয়েল, এখন হসপিটালে বাড়ি আনছে। মারলো ওই যে তবিবারের লোক, তবিবারে নিয়ে যাচ্ছিল, ওরা হামলা করেছিল। ওরা পিছু এসে কাছে কি দাও আমাকে রেখেছে, ওরা আগে দিতে গেছিল। আগে দিতে যাইয়া ওরা ষড়যন্ত্রকে রোগে মারিছে। ওই মুলারে বাঁচাতে যাই আজকে আমার ছেলে কোপ খেয়ে চিকিৎসা খুলনা 250 কোটি। কারা কুপাইছে? কুপাইছে আলম গাজী, তারপরে জিল্লু, তারপরে যে হাকিম, ওই ওহিদিস সাল, এরা কুপাইছে। ইনাত হুকুম দেখে কুপাইছে। মসিও সাথে সহায়তা করেছে। এখন বিশ্বাস চাই, আর কি চাবো? আমাকে বর আছে না, আমাকে তো মাইরে ধরে বিলাস করে ঠিক আছে। ওরা মারতেছে ইনাইতের দলের লোকে, ওরা তো দল বড় হয়ে গেছে। একে তো সব জায়গায় জিহানে পাচ্ছে, সে নি মারতেছে, একে তো ভারতই দিচ্ছে না। আমরা আগের দিন রাত্রেবেলা গরমের জন্য সবাই বাইরে বসে রয়েছি, দেখলাম কি ওহিদ মেম্বারের বাড়ির ওই পাশে চেঁচাচেঁচি হচ্ছে, ওরা ঢাল সরকিনে সব এগিয়ে আসছে। এখন আমাদের লোকজন সব বিএনপির সভাপতি তবিমুল্লার বাড়ি থেকে আসছে, তারা ঘিরে কুপাইছে। পরের দিন সকালবেলা বাবু গাজী গরু নিয়ে যাচ্ছিল, ওহিদ মেম্বারের লোকজন, ওমর মোল্লার লোকজন আর ইনায়েত লস্করের লোকজন তাদের কুপাইছে। এখন এলাকার অবস্থা কি? এখন এলাকার অবস্থা খুবই খারাপ, আমরা রাস্তায় উঠতে পারছি না, তাদের কাছে আমরা ন্যায্য বিচার চাই। আমার নাম শরীফুল ইসলাম মোল্লা, বাড়ি উলা। আমরা ওই মোল্লার বাড়ি মিটিং করতে গেছিলাম বিএনপির। তারপরে আসার পথে ওহিদ মিয়ার বাড়ির ধরে আসলে হামলা করছে ইনায়েত ওমরের লোকে। হামলা করার পর আমরা কয়েকজন আহত। তারপরের দিন আমাকে একজন কুপাইছে বাবু গাজীরে। সবসময় এদিকে আমরা চলাফেরা করতে পারছি না, ওরা মারা ধরা করতেছে, মারা ধরা ফিরে রয়েছে। এই ঘটনায় প্রতিপক্ষদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করলে তারা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন আছে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে। ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।